শ্রীগুরুজয় দীর্ঘ প্রায় 6 বছর পর গত 27শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ ইংরাজি 11ই জুন 2025 শুভ স্নানযাত্রা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতে শ্রীগুরু সঙ্গে পুনরায় দীক্ষাদান শুরু হলো। শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে নাকতলাতে ওই দিন দীক্ষাদান শুরু হয়েছে। এই হঠাৎ করে দীক্ষাদান শুরু হওয়াতে শ্রীগুরু সংঘের অনেক শিষ্য শিষ্যা এবং ভক্তমণ্ডলীগণ বিভিন্ন সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তাদের নানান ধরনের মন্তব্য এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন শ্রীগুরু সংঘের বর্তমান পরিচালন সমিতির পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে অত্যন্ত বিনয়ের সাথে জানানো হচ্ছে, আপনারা কেহ অধৈর্য হবেন না, দয়া করে অধৈর্য হবেন না। আপনাদের সকলের আবেদনের পরিপ্রেক্ষিতেই দীর্ঘ কয়েক বৎসর পর শ্রীগুরু সংঘে পুনরায় এই দীক্ষাদান শুরু করা হলো। আপনাদের বারংবার বর্তমান পরিচালন সমিতির কাছে দীক্ষা শুরু করার জন্য আবেদনপত্র বিভিন্ন শাখা সংঘ থেকে আবেদনপত্র জমা পড়েছে এবং তারপর থেকেই আমরা দীর্ঘ অনেক দিন থেকেই এই দীক্ষা শুরু করার নিরলস প্রচেষ্টা করে গেছি। কিন্তু দুঃখের বিষয়, কিছু স্বার্থান্বেষী ব্যক্তির চরম বিরোধিতার কারণে এই দীক্ষাদান আমরা এর আগে শুরু করতে বিফল হয়েছি, আমরা শুরু করতে পারিনি। যাই হোক, গুরুদেবের অশেষ করুণায়, ওনারই কৃপায় পুনরায় দীক্ষাদান শুরু করতে আমরা সমর্থ হলাম। এ কথা আশা করি আপনারা কেউ অস্বীকার করবেন না। বিভিন্ন সভায় বর্তমান পরিচালন সমিতি শ্রীগুরু সংঘের গুরুদেবের গাইডলাইন অনুযায়ী, গুরুদেবের আদেশ নির্দেশ মতো যে সমস্ত কাজকর্ম গুরুদেব করতে বলেছেন এবং বর্তমান পরিচালন সমিতি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো এখনো পর্যন্ত করার চেষ্টা করে চলেছে এবং এইটুকু সময়ের মধ্যে যতটুকু কাজ করা সম্ভব সেটুকু আমরা করতে পেরেছি বলে আপনারাও একথা আশা করি স্বীকার করবেন। আর গুরুদেবের আদেশ নির্দেশ ব্যতীত বর্তমান পরিচালন সমিতি কোন রকম কোন শ্রীগুরু সংঘের কাজ এখন অবধি করেনি, ভবিষ্যতেও করবে না। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি শ্রী গুরু ভগবানের আদেশ নির্দেশের বিরুদ্ধাচরণ করেন বা করেছেন, তার বিরুদ্ধে বর্তমান পরিচালন সমিতি পূর্বেও সোচ্চার ছিল, বর্তমানেও সোচ্চার আছে এবং ভবিষ্যতেও সোচ্চার থাকবে। এই নিয়ে যেন কারোর কোনো সন্দেহের অবকাশ না থাকে।
অনেকেই অনেক রকম বলছেন, গুরুদেবের পদ্ধতি মেনে এই দীক্ষাদান দেওয়া হয়নি বা শুরু হয়নি। এটুকু প্রত্যেকে নিশ্চিন্তে থাকবেন এবং বিশ্বাস রাখুন, গুরুদেবের কথা মতোই, গুরুদেব যেরকম চেয়েছেন, যেরকম বলেছেন, সেরকম ভাবেই এই দীক্ষাদান শুরু হয়েছে। আমরা শুধুমাত্র এক এবং একমাত্র গুরুবাক্যই পালন করার চেষ্টা করি। কোনো সিনিয়র গুরুভ্রাতা যদি কোনো অজান্তে কোনো ভুল করে থাকেন, সেই উদাহরণ দয়া করে আনবেন না। গুরু ভগবান কি বলেছেন আমাদের কাছে এক এবং একমাত্র সেটাই হচ্ছে উদাহরণ। যাই হোক, কারোর যদি এরপরে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো রকম কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে চলে আসবেন এবং পরিচালনা সমিতির সদস্যদের সাথে কথা বলে আপনাদের যত রকম প্রশ্ন আছে তার প্রশ্নের উত্তর জেনে যাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রমাণ সহযোগে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া। আবারও বলি, কেউ অধৈর্য হবেন না। আসুন আমরা সকলে মিলে, সকল গুরু ভাই, গুরু বোন এবং ভক্ত প্রত্যেকে মিলে গুরুদেবের আদেশ নির্দেশকে শিরোধার্য করে শ্রীগুরু সংঘের কাজ গুরুদেব যেরকম ভাবে চেয়েছেন সেইভাবে আমরা সেই কাজকে এগিয়ে নিয়ে যাই, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে। গুরুদেবের কাছে প্রার্থনা করি আমাদের সকলেরকে যেন গুরুদেব শ্রীগুরু ভগবান শুভবুদ্ধি প্রদান করেন। শেষ করার আগে একটি অনুরোধ সকলের কাছে, আমাদের যে শ্রীগুরু সংঘের অফিসিয়াল ফেসবুক পেজ সেটা প্রত্যেকে ফলো করবেন এবং ইউটিউব পেজ প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রাখলাম। সবাই ভালো থাকবেন। শ্রী গুরু জয়।